হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক জানাই আমাদের চ্যানেলে বং লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি, মানে আমরা খুবই ভালো আছি। তো লাস্ট ব্লগটা মনে হয় তোমরা আপ্পার জন্মদিনের ব্লগটা দেখেছিলে। তো ওই ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আজকে মেনলি ব্লগটা হচ্ছে তোমার, আজকে হচ্ছে মা সন্তোষী মায়ের উদযাপন, মানে দিদিয়ার মানত ছিল, তো এখন আজকের দিনটা উদযাপন দিচ্ছে, মানে আজকে শুক্রবার। তো মেনলি উদযাপনটা হচ্ছে তোমার মন্দিরে হচ্ছে, এটা কাকুরগাছিতে মন্দিরটা আছে। তো ঘরে দিদি এখন ঘরটর মানে পেতেছে মা সন্তোষী। তো এখানে সব সাজানো হয়ে গেছে অলরেডি, দেখে নাও। তো এখন হচ্ছে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুজো দেবো, ওখানে 2টোর সময় মানে সময় দিয়েছে। তো এখানে তাড়াতাড়ি গুছি টুছি, আর ওইদিকে তৃষানও স্কুল দিয়ে চলে এসছে। এখন প্রায় ঘড়িতে বাজে 12:30। তো তাড়াতাড়ি করে এখানে গুছিয়ে টুচিয়ে তারপর আমাদেরকে এখন রওনা দিতে হবে ওই মন্দিরে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলি। তো এখানে আমার পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে, তার পুষ্পপত্র হয়ে গেছে, দিদি এখন ঘটে স্বস্তিক আঁকছে মায়ের। তো করে নিই, আমরা সবাই এখন নির্জলা উপাস আছি, আমি আর দিদিয়া পুরোপুরি। তো দেখি, তো এদিকে আমার সব গোছানো হয়ে গেছে অলরেডি। তো দেখে না, এই ফুলগুলো সব সুয়াদা নিয়ে এসছে সকালবেলায়, অনেক ফুল নিয়ে এসছে, রজনীগন্ধার মালায় পুরো ভরে উঠেছে। আমি সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর সিংহাসনটা খুব সুন্দর। সিংহাসন ধরেই দিতে বলছি, সিংহাসনই তো হবে না। पास गया। उसकी पत्नी गौशाला में गोबर के खड्डे पाथ रही थी। उसने जाकर अपनी पत्नी से कहा, हम जावे परदेस को आवेंगे कुछ काल, तुम रहियो संतोष से धर्म अपनो पाल। अपने पति के वचन सुनकर कुछ गंभीर स्वर में पत्नी बोली, दो निशानी अपनी देख, घरों में घी धीर धरू में धीर, सुधी मती हमरी बिसरियो रखियो मन गंभीर। अपनी पत्नी के वचन सुनकर वह बोला, मेरे प्रसन्न होकर कहा, जा बेटी, तेरी मनोकामना पूरी होगी, तेरा पति शीघ्र ही लौटेगा। वह बेचारी संतोषी माता के वचन सुनकर खुशी खुशी घर लौट दूंगी। खीर पूरी हलवा खाना है तो खाओ। बच्चे नहीं माने तो उसने उन बच्चों को भगाकर ब्राह्मणों के बच्चों को बुलाकर भोजन कराया। दक्षिणा में उन बच्चों को मीठे फल खाने को दिए। उसके उद्धापन से संतोषी माता बहुत प्रसन्न हुई। उनकी अनुकंपना से बहु शीघ्र ही गर्भवती हुई। 10वें महीने में उसके তো আমাদেরও পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তো দিদি এখন আরতি দিচ্ছে, সবাইকে তাপ দিচ্ছে, তাপ নিয়ে নেবো, তোমরাও গাইজ নিয়ে নাও মা সন্তোষী আরতির তাপটা। জয় মা সন্তোষী। তো এখন প্রায় ঘড়িতে বাজে 2টো। তো এখন রওনা দিতে হবে আমাদেরকেও, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব, কারণ এখন কাকুর হচ্ছে এখানে প্রায় 40 মিনিট তো লেগেই যাবে যেতে এখন রাস্তায়। তো চলো তাড়াতাড়ি করে চলে যাই। আর মাকে খুব সুন্দর লাগছে এখন এখানে। আমরা সবাই নেমে গেছি, আমি, শ্রেয়াদা, দিদিয়া,
তৃষান একটু পরে আসবে, মানে সেকেন্ড লটে সুজাদা নিতে যাবে তৃষানকে, কারণ ও এখন মানে লাঞ্চ করছে। তো এখানে দেখে না যাবতীয় মানে পুজোর জিনিসগুলো আছে। দিদিয়া শাড়ি চাপাচ্ছে মা সন্তোষীকে, আর তোমার আলতা সিঁদুর, তবে 108 জবার মালা সুজাদা নিয়ে এসছে। তো চলো তাড়াতাড়ি করে যাই এখন। তো আমরা এখন মা সন্তোষীর এখানে পৌঁছে গেছি। জয় মা সন্তোষী। তো এটা দেখে নাও, কাকুরকাছিতে লোকেশন আছে। আর তোমরা বিলবোর্ডটা মানে উপরে বোর্ডে তো দেখতেই পাচ্ছ যে অ্যাড্রেসটা পুরো। তাও তোমাদের যদি লাগে কমেন্ট করবে, আমি তোমার অ্যাড্রেস প্রোভাইড করে দেবো। যেখানে দিদিয়া যে নিয়ে আমরা মানে একটুখানি ওয়েট করেছি, তারপর দিদিয়া বসে গেছে পুজোতে, আর ওইদিকে সুজাদাও টিউশনকে আনতে চলে গেছে। তো এখন চলো, এখন দিদিয়ার 16টা প্রদীপ ওইখানে ধরানো হয়ে গেছে। এখন যা যা নিয়ম যজ্ঞর সেগুলো দিদি এখন মানে পালন করছে, আর আমি এখান দিয়ে ভিডিও একটু করে নিচ্ছি, একটু একটু করে ক্লিপিংসগুলো। তো তোমরা দেখতে থাকো। তখন এক একজন, এখন আজকে টোটাল 8 জনের উদযাপন ছিল। তো এক এক করে তোমার থালায় দিচ্ছে ঠাকুরের ভোগ। তো এটা খুব সুন্দর ইনোভেটিভ লাগলো। তখন দিদিয়া নিয়ে যাচ্ছে ভোগটা মা সন্তোষীর এখানে, এক এক করে সবাই রাখছে। তো দেখে নাও, খুব সুন্দর লাগছে মায়ের এই ভোগ, মানে তাই না, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো সেটাই, জয় মা সন্তোষী। তো এই কিছুক্ষণ পরে এখন আরতি শুরু হবে, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে তৃষানও চলে এসছে। তোমাদের সব দেখাচ্ছি। দেখে না পুরোহিত মশাই সব করছে এক এক করে। মন্দিরের ভিতরে দেখো চারিপাশে কত ছবি, মানে বিভিন্ন ভগবানের ছবি আছে, মা তারা, বজরংবলী, মা মনসা, ওইদিকে শিব ঠাকুর, মানে খুব সুন্দর লাগছে। আর ওইদিকে দিদিয়া সিঁদুরি প্রসাদ নিচ্ছে মায়ের। তো খুব মানে পুণ্যির কাজ এটা হচ্ছে, যাই হোক। আর এদিকে দিদিয়ারা মানে এদিকে সুজাদাও চলে এসছে, তোমাদেরকে তো বললামই। তৃষান, মাসি সবাই এখন মানে যজ্ঞের টিপ নিয়ে নেবে, আমার নেওয়া হয়ে গেছে অলরেডি, দেখো নিচ্ছেও। আর এইদিকে তৃষানও আজকে খুব সুন্দর গিফট পেলো একজনের কাছ দিয়ে, মানে যে ব্রতী ছিল তৃষানকে দিল। এটা নিয়ম হচ্ছে, তোমরা তো জানোই যারা যারা মা সন্তোষীর করো। তবে দিদিয়াও অনেকজনকে দিয়েছে, সেটার মানে ক্লিপিংস আর তোলা হয়নি। এখন আমরা বাড়ি রওনা দেবো, অনেক হয়ে গেছে ফ্রেন্ডস, অনেকক্ষণ হয়ে গেছে। তো মাকে তোমাদের দেখিয়ে দিই ফাইনালি। এখন আমরা ঘরে চলে এসেছি, অনেকক্ষণই হলো প্রায়। তো এখন দিদি ওই ঘরটা নাড়িয়ে দেবে, কারণ তোমার জানোই তো এই পুজোর অনেক নিয়ম আচার থাকে। তো আজকেই মানে যেহেতু উদযাপন হয়ে গেছে ঠাকুরের, তো খুব সুন্দর আমরা ওখানে পুজো দিয়েছি, মানে এত সুন্দর পুজো দিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো খুব ভালো লেগেছে। আর এখন দিদিয়া ঘরটা নাড়িয়ে দেবে, কারণ মায়ের যেটা হচ্ছে উদযাপন হয়ে গেলে তো জানোই ইয়ে হয়ে যায়, ঘরটা নাড়াতে হয়। তো ওটাই করবে এখন, দেখে নাও আরতি করছে। আরতি টারতি করে বিকালে সন্ধ্যাবাতি দেখিয়ে। তো তোমাদেরকেও বলি জয় মা সন্তোষী। হ্যাঁ না, আর ওখানেও মন্দিরেও খুব সুন্দর মায়ের মানে রাজরাজেশ্বরী করে সাজিয়ে রেখেছে মাকে। না দেখে না, সুজাদা লাইটগুলো লাগিয়েছে নতুন, মানে আগেও দেখেছো তোমরা। তো ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আমি, অনেক ফুল নিয়ে এসছে সব ঠাকুরের আলাদা আলাদা করে।
আর ওখান দিয়ে আমরা এখন প্রসাদ নিয়ে এসেছি মন্দির দিয়ে আমাদের দিদিকে, আমরা ওখানে বসেও খেতে পারতাম, কিন্তু আমরা প্যাক করে নিয়েছি আর আমাদের শরীর দিচ্ছিল না বলে। তো ঘরে এসে আমরা এই ঘরে বসে খেয়ে নেবো, কারণ এই ঘরটা পুরো ক্লিন করা আছে। আমি দিদিয়া খেয়ে নেবো এখানে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে তৃষানও গিফটস পেলো, অনেক কিছুই পেলো ওখানে, তো ওদের মানে সবই ব্লগে দেওয়াই আছে, তোমরা দেখবে। আর চলো দেখা যাক ভোগে কি কি আছে, মায়ের দেখাবো কিছুক্ষণ পর। এখানে আগে ঘরটা দিদিয়া নাড়িয়ে দিই, শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ওখানে আর আমরা ভোগ খাইনি, তো দিদিয়া প্যাক করেই নিয়ে চলে এসছে। তো দেখে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তোমাদের বললাম শীতল ভোগ আছে এখানে, তোমার বেগুন ভাজা, পটল ভাজা আরও আছে, ওগুলো ঢেকে গেছে লুচিতে, আমরা পরে দেখতে পেরেছি। আর এখানে পায়েস আছে, পায়েসটা অপূর্ব করেছিল বন্ধুরা। আর খিচুড়িটাও সেরকম করেছিল, অমৃত তুল্য। আর ওইদিকে মানে পাঁচমিশালি তরকারির মতন আছে। তো দেখে না আমরা এখন সাজিয়ে নিয়েছি প্লেটারটা, আমি ভাজাভুজি সব দিয়ে খিচুড়ি দিয়ে হেভি বানিয়েছে খিচুড়িটা, সত্যি টেম্পটিং। মানে সত্যি মাদেরকে মিস করছি, মায়ের মানে শরীরটা যদি ভালো থাকতো সত্যি নিয়ে আসা যেত, এত গরম পড়েছে গাইস। এটাই হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দিই, আমরা খেয়ে নেবো ঝটপট করে। আমাদের হঠাৎ এই পুজোটা ঠিক হয়েছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে নিয়েছি, যে দিদিয়া বললো যে এই বুক দিয়ে করবো, তুই অ্যাভেলেবেল আছিস, তো আমিও চলে আসলাম। আর ওই জায়গাটা দেখেইছো তো, অনেক ছোট জায়গা, তো খুব সুন্দর আমরা পুজো দিয়েছি। তো ফাইনালি দেখে নাও, আমি ছবিগুলো সব অ্যাড করে দেবো আজকে যে যে মুহূর্তগুলো আছে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। বং লাইফস্টাইল। জয় মা সন্তোষী।